নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাকিব খানের সিনেমা দেখে, সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখে বিশাল প্রশংসা করে বসলেন মানে আমাদের বাংলাদেশের সার্টিফিকেট বোর্ডের একজন সদস্য, যার নাম হচ্ছে নওশাবা আহমেদ। তো তিনি প্রচণ্ড প্রশংসা করলেন সিনেমাটা দেখে, এবং সিনেমাটা দেখে তিনি কি বললেন, অ্যাকচুয়ালিতে কি প্রশংসা করলেন, সাকিব খানকে পুরো প্রশংসায় ভরিয়ে দিলেন। কী বা তিনি বললেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন স্পেশালি কথা বলবো যে এই যে অভিনেত্রীটা, যিনি বাংলাদেশের মানে বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তো তিনি তার সিনেমাটা কেমন লেগেছে, বরবাদ তাণ্ডব, সেটা নিয়ে এখন কথা বলবো। তো তিনি বলছেন, তাণ্ডবের প্রশংসা করে তিনি বলেন, তাণ্ডব সিনেমাটা খুব ভালো হয়েছে। ছবিটি যেমন মেকিং, দারুণ মেকিং হয়েছে, দারুণ মেকিং জাস্ট মেকিংয়ের কাজ অসাধারণ। সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে এই সিনেমাটা। মারকাটা মানে অ্যাকশন ভরপুর থাকতে চলেছে সিনেমার মধ্যে, অ্যাকশন জাস্ট টেরিফিক অ্যাকশন থাকতে চলেছে। সেটার আন্দাজ আমরা টিজার থেকেই পেয়ে গেছি। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন, তাণ্ডবের পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে। অর্থাৎ এখানে আমরা যে সাকিব খানকে বলছিলাম যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় টুইস্টের পর টুইস্ট থাকতে চলেছে, সেটা কিন্তু তিনিও ছবিটা দেখে একটাই কথা বলেছেন, যে এই ছবিতে সাকিব খানকে পলকে পলকে, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আমরা কখনো ভাববো সাকিব খান ভালো, কখনো ভাববো খারাপ, কখনো ভাববো এই মানুষটা এরকম, এই যে প্রত্যেকটা মুহূর্তে মানে চেঞ্জ হওয়া, এই জিনিসটা কিন্তু সাকিব খানকে ছবির মধ্যে দেখা যাবে। এবং লাস্টে এটা একটা রহস্যময় চরিত্র, মানে সাকিব খানের যে চরিত্রটা একটা রহস্যময়, অর্থাৎ আমরা দেখে বুঝতে পারবো না অ্যাকচুয়ালি সাকিব খানের ক্যারেক্টারটা ভালো নাকি খারাপ, নাকি সাকিব খানের ক্যারেক্টারটার কোনো অন্য কারণ রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু বেশ ভালো রকমভাবে টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখেছে। তো বোঝা যাচ্ছে ছবিটা দেখবো যখন, সেই ছবিটা দেখার প্রতি আমাদের কিন্তু একটা আলাদা রকম এঙ্গেজ কাজ করবে। তার কারণ আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাকিব খান সম্বন্ধে কোনোরকম কোনো আইডিয়া হয়তো পাবো না, ভাববো এরকম মানুষ, আবার দেখতে পাবো এরকম মানুষ। তো এরকম একটা ব্যাপার কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে বলে তিনি মনে করে বললেন। তো এটা শোনার পর সত্যি ওই ছবিটা দেখার জন্য আরও এক্সাইটমেন্ট বেশি বেড়ে গেল। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।